জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আমরা এই ভারতবর্ষে যে নিশ্চিন্তে বসবাস করতে পারছি সেই সব মহান নেতাদের জন্য। আজকেকার দিনে শ্রদ্ধা জানাই সেই সব মানুষদের যারা সীমান্তে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাইরের বিদেশি শক্তির হাত থেকে আমাদের দেশকে রক্ষা করে চলেছে। তাই এই সমস্ত মহান মানুষদের প্রতি আমার শ্রদ্ধা, আমার সম্মান জানাই। আজকের দিনে দিল্লির রাজপথে কুচকা আওয়াজের মাধ্যমে দেশের সামরিক শক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখা যায়। তাই আজকের দিনে আর বিশেষ কিছু না বলে আমি আমার স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে আমাকে এই সামান্য কিছু বলার জন্য। ৭৬তম প্রজাতন্ত্র দিবস কেন পালন করছেন অমলা বিদ্যামন্দির স্কুলে? আমাদের এই হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল অমলা বিদ্যামন্দির আজ ৩৯তম বর্ষে পদার্পণ করলো। ৩৯তম বর্ষে আজকের ৭৬তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করছি। এই প্রজাতন্ত্র দিবস পালন করার উদ্দেশ্য আমাদের দেশ যে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন ভারতের শাসন কাঠামোটা কী ধরনের হবে সেটি স্থির করার জন্য ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা 10টা 18 মিনিটে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল রাজা গোপালাচারী এই সংবিধান প্রস্তাব রাখেন। পণ্ডিত জওহরলাল নেহরু হলেন ভারতের প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তারা এই সংবিধানে স্বাক্ষর করলেন। এই ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত সেকুলার, এখানে সমস্ত ধর্মের অধিকার সমান, কারোর অধিকার কম নয়। এটাই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এই সমস্ত শিক্ষা আমরা ছোট ছোট ছাত্রছাত্রীদের শুধু পুঁথিগত বিদ্যায় পড়াশোনা না করিয়ে বিভিন্ন ধরনের মনীষীর উদযাপন করে প্রজাতন্ত্র দিবস কি, কেন স্বাধীনতা দিবস পালন করা হয়, কেন প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, এই সমস্ত শিক্ষা আমরা ছোট ছোট ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। আজকে অনুষ্ঠানের অঙ্গ কী ছিল? আজকের অনুষ্ঠানের অঙ্গ ছিল পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, উদ্বোধনী সঙ্গীত, বক্তৃতা, আবৃত্তি, নৃত্য, সমাপ্ত সঙ্গীত, সব কিছুর মাধ্যমে আমরা অনুষ্ঠান পরিসমাপ্ত করেছি। অন্য স্কুলের তুলনায় এই স্কুলটা কেন ঐতিহ্যবাহী হয়েছে? অন্যান্য আমাদের এই রায়দিঘিতে অনেক স্কুল আছে, কিন্তু অন্যান্য স্কুল থেকে আমাদের এই অমলা বিদ্যা মন্দির সম্পূর্ণ আলাদা গতিতে সগৌরবে চলমান। কারণ আমরা প্রত্যেকটা উদযাপন আমরা পালন করে থাকি, প্রত্যেকটা মনীষীর জন্মদিন আমরা পালন করে থাকি, ঠিক টাইমে আমরা ক্রীড়া অনুষ্ঠান করে থাকি, পড়াশোনা ঠিক মতো শিক্ষা দিয়ে থাকি। এই জন্য আমাদের স্কুল অন্যান্য স্কুলের থেকে আলাদা। স্কুলে পঠন পাঠন কেমন হয়? আমাদের স্কুলের পঠন পাঠন খুব সুন্দর হয়। আমাদের এই অমলা বিদ্যা মন্দির রায়দিঘিতে অনেক স্কুল আছে, কিন্তু আমাদের স্কুলের স্টুডেন্ট ৩০০ জন, অন্যান্য স্কুলের স্টুডেন্ট ৫০-এর বেশি না। আমার নাম ও পরিচয়? আমার নাম শ্রীমতী সুলেখা শাসমল। আমি হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল অমলা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা মহাশয়। থ্যাংক ইউ। নমস্কার। সকালে উঠে আমিও মনে মনে বলি সারাদিন আমি দেখতে কি ভালো, এক মুঠো বেল ফুল ঘর করে আহা কি সুবাসটা, দেখল চুরি ছোট খুকি তাকে পড়ে ছোট বেল। কণ্ঠে এগিয়ে যাবার দান করেছি Sorry.
হাসির মনোমন্দিরে তোমারই প্রতিমা স্বর্গাদ आजा आजा जिंदे शामी आने के टले आजा दरिया रे नीले आसमाने के टले आजा आजा जिंदे शामी आने के टले आजा दरिया रे नीले आसमाने के टले বন্দে মাতরম। 26শে জানুয়ারি কি, 26শে জানুয়ারি কি, প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। 76তম প্রজাতন্ত্র দিবস কি, 76তম প্রজাতন্ত্র দিবস কি। জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। পুষ্পার্ঘ নিবেদন করতে আমি একে একে সমস্ত দিদিমণি শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ জানাচ্ছি। কি
বন্দের মাতরম, বন্দের মাতরম। 26শে জানুয়ারি কি, 26শে জানুয়ারি কি, মহাত্মা গান্ধী কি, জওহরলাল নেহরু কি, মাতঙ্গিনী হাজরা কি, ক্ষুদিরাম বসু কি। বন্দের মাতরম, বন্দের মাতরম। 26শে জানুয়ারি কি, 26শে জানুয়ারি কি, বন্দে। মহাত্মা গান্ধী কি, মহাত্মা গান্ধী কি। প্রথম আমি হরেকৃষ্ণ নার্সারি ও কেজি স্কুল অমলা বিদ্যা মন্দিরে আমাদের সেক্রেটারি মহাশয় 1950 সালে আমাদের যে সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান কার্যকরী হয়েছিল এই দিনটিতে। সেখানে উল্লেখ আছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে আমাদের মৌলিক অধিকার পাওয়ার কথা। সংবিধান সেটাকেই গুরুত্ব দেয় যে আমরা যাতে প্রত্যেকে আমাদের মৌলিক অধিকার পেতে পারি। ডক্টর বি.আর. আম্বেদকর এর জনক ছিলেন। তিনি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ লিপি রেখে গেছেন এই সংবিধানের মধ্যে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা আগামী দিনে তোমরাও দেশের জন্য কিছু করো। এই দেশের জন্য বলিদান দিয়েছিল কিন্তু আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী। তারা হলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। এরা অনেকেই আমাদের দেশের জন্য নিজেদের আত্মত্যাগ, আত্মবলিদান দিতে, তাই কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের শিক্ষকদেরও দায়িত্ব আছে। আমরা কিন্তু শুধু শিক্ষাবিদই নয়, আমরা কিন্তু পরামর্শদাতাও, এবং সেই পরামর্শদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের তাদের দায়িত্ব, জ্ঞান, সততা, তাদের দেশের জন্য আত্মত্যাগ, বলিদান, এই যে মনোভাব তাদের মধ্যে গড়ে তুলতে হবে। তবেই তারা পরবর্তী দিনে একটা উন্নত, শক্তিময় ভারতবর্ষ গঠন করতে পারবে, যা বিদেশের দরবারে একটা শক্তিশালী দেশ হিসাবে পরিগণিত হবে। তাই আমরা প্রত্যেকে সকালে এগিয়ে আসি, এগিয়ে এসে সংবিধানের যে মূল স্বরূপ সেটাকে অনুসরণ করি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল হই এবং প্রত্যেকে যাতে পরবর্তী দিনে আমরা একটা শক্তিশালী ভারতবর্ষের হয়ে কাজ করতে পারি। আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম।
দাপি দাঁড়িয়েছি জন্মভূমি মা, ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা। বুকের রক্তে মরা নদী টুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই বেতি করেছি মৃত্যুবরণ। বুকের রক্তে মরা নদী টুকুলে ছাপিয়ে ওঠে যদি, মন্ত্র শিখেছি চড়ুই বেতি করেছি মৃত্যুবরণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরঙ্গা পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে দিশান, কণ্ঠে এগিয়ে যাওয়ার গান। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দের মাতরম, বন্দের মাতরম। এখন 26শে জানুয়ারি উপলক্ষে মহাত্মা গান্ধীর ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল অমলা বিদ্যা মন্দিরে বর্তমান সেক্রেটারি ডক্টর সুব্রত পুরকাই মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের হরেকৃষ্ণ নার্সারি কেজি স্কুল অমলা বিদ্যা মন্দিরের গানের শিক্ষিকা সোনালী বিশ্বাস মহাশয়। পালন করে থাকি। কেন বলা হয় 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস? আমাদের জাতীয় জীবনে ভারতের শাসন কাঠামোটা কি ধরনের ছিল সেই সম্পর্কে ব্রিটিশ রাজ শাসনের অবসানের পর প্রজাদের স্বরাজ বা স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল এই 26শে জানুয়ারিতে। স্বাধীনতা তো লাভ হলো, বহু মনীষীর রক্তক্ষয়ী সংগ্রামের ফলে স্বাধীনতা তো পেল আমাদের দেশ। তারপরে যে স্বাধীন ভারতের শাসন কাঠামোটা কি ধরনের হবে সেটি স্থির করার জন্য পণ্ডিত জওহরলাল নেহরুর নির্দেশে একটি সংবিধান পরিষদ গঠিত হয়। এই সংবিধান পরিষদ 1950 সালে 26শে জানুয়ারি প্রবর্তিত হয়েছে। সেদিন থেকে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি। 1950 সালে 26শে জানুয়ারি বৃহস্পতিবার বেলা 10:18 দিল্লিতে ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল রাজা গোপালাচারী ভারতকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করলেন। পণ্ডিত জওহরলাল নেহরু হলেন ভারতের প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন প্রথম রাষ্ট্রপতি। তারা দুজনে এই সংবিধানে স্বাক্ষর করলেন। এই সংবিধানে বলা হয়েছে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারত সেকুলার। এখানে সমস্ত
ধর্ম হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলের সমান অধিকার, কারোর অধিকার কম নয়। এটাই ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। নমস্কার। Yo